এখন আমরা আমাদের বোর্ড কোশ্চেনের তৃতীয় প্রশ্ন দিনাজপুর বোর্ড 2023-এর সমাধান করব। প্রথম লাইন দেখো, অ্যান স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। এটা হচ্ছে প্রথম লাইন। এখানে দুইটা শূন্যস্থান আছে, একটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, আর একটা হচ্ছে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। দুইটা একই জিনিস। এখানে স্টুডেন্ট হচ্ছে যে নাউন, যেটাকে আমরা প্রি মডিফাই করব। আরেকটা বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে নাউন বলতে কোয়ালিটিস হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দুইটা মিলে হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে আমরা কোয়ান্টিফায়ার দিয়ে মডিফাই করব। প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনকে মডিফাই করব হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। আর ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউন ফ্রেজটাকে কোয়ান্টিফায়ার দিয়ে, কোয়ান্টিফায়ারও হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। ওকে, রিমন বুঝতে পারছো? ফায়দা নাউন তার মানে কি অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আমরা এখানে এই নাউনের জন্য একটা অ্যাডজেক্টিভ দিব, এবং খেয়াল রাখতে হবে এখানে এন আছে, তাই না? এন থাকলে তো আমরা কনসোনেন্ট দিয়ে অ্যাডজেক্টিভ দিতে পারবো না, কি দিয়ে দিতে হবে? ভাওয়েল দিয়ে ভাওয়েল। দিতে হবে। তাহলে এন আই এন ড্যাশ স্টুডেন্ট ইজ হি, একজন ছাত্র। কি ছাত্র? যদি আমরা আইডিয়াল দিই, আইডিয়াল, আইডিয়ালের শব্দ, আইডিয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এর প্রথম অক্ষরটা হচ্ছে ভাওয়েল দিয়ে। আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শ ছাত্র হচ্ছে সে। হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক যে ওয়ার্ড গুলা বোঝায়, যেমন ম্যানি, অল, সেভারেল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে ম্যানি গুড কোয়ালিটিস যদি আমরা দিই, এখানে বি নাম্বারে আমরা কি দিতে পারি? ম্যানি। মানে An ideal student is he. An ideal student is he who has many good qualities. একজন আদর্শ শিক্ষার্থী হচ্ছে সে যার অসংখ্য কি রয়েছে? ভালো গুণাবলী রয়েছে। এরপরে দেখো, হি স্টাডিজ পোস্ট মডিফাই দা ভার্ব। এই যে এখানে স্টাডিজটা হচ্ছে ভার্ব, এইটাকে আমরা পোস্ট মডিফাই করব। তার মানে কি, স্টাডিজ ভার্বের পরে একটা অ্যাডভার্ব দিব। পোস্ট মডিফাই দা ভার্ব মানেই তো অ্যাডভার্ব, নাকি? মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে অ্যাডভার্ব হ্যাঁ, বসাবো। অ্যাডভার্ব দিব। এখন বাক্যের অর্থের সাথে মিলে একটা অ্যাডভার্ব আমরা সি নাম্বারে অ্যান্সারে লিখবো। কি লিখবো? হি স্টাডিজ অ্যাটেন্টিভলি। সহজ শব্দ অ্যাটেন্টিভলি দেওয়া যাবে না? হি স্টাডিজ সমস্যা নাই। অ্যাটেন্টিভলি। যদি চাই আমরা রেগুলারলি দিতে পারবো না? রেগুলারলি। যদি ডেইলি দেই, কোনো প্রবলেম আছে? সবগুলাই অ্যাডভার্ব। হি স্টাডিজ ডেইলি, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, হি স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ প্রপারলি। এরকম যতগুলা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই বাক্যের অর্থের সাথে যায়, সেগুলো দিয়ে আমরা অ্যান্সার লিখতে পারবো। তারপরে আসো, হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। সে জানে যে ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন শিক্ষার্থীর কি ডিউটি, কি দায়িত্ব? প্রধান দায়িত্ব। প্রিমোডিফাই দা নাউন, তার মানে কি অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে যদি আমরা এখানে দেই, মেইন দেই, মেইন দিতে পারি, মেজর দিতে পারি, টাইপ দিতে পারি, নাকি? তাহলে ডি নাম্বার, হি নোজ দ্যাট দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি দিতে পারি না আমরা? মেইন ডিউটি, প্রধান দায়িত্ব। অথবা ছয়টা। মেজর ডিউটি দিতে পারি, এটাও প্রধান দায়িত্ব। অথবা দিতে পারি কি, প্রাইম ডিউটি, এটাও দিতে পারি। তো হি নেভার নেগলেক্টস ড্যাশ ডিউটিস। ইউজ এ পসেসিভ। পসেসিভ মানে কি? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলোই তো পসেসিভ। তাহলে হি বলা হয়েছে, হি এর পসেসিভ কি হবে? হিজ হবে, নাকি? হিজ ডিউটি, হি নেভার, সো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটিস। ডিউটি, সে কখনোই তার দায়িত্বের অবহেলা করে না।
হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। প্রপার ইউজ অফ কোন মোমেন্টের প্রপার ব্যবহার করে? ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন। ডিটারমাইনার, এখানে নাউনটা হচ্ছে মোমেন্ট। এর আগের যে পসেসিভকে ইয়া করছিলাম, এই ডিউটিকে ইয়া করছি, মডিফাই করছি। তার আগেরটাতেও ডিউটিকে মডিফাই করছি, এগুলো মার্ক করতে মনে ছিল না, যাই হোক। ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন। ডিটারমাইনার হিসেবে আমরা আর্টিকেল বসাই, পসেসিভ বসাই, বা ডেমনস্ট্রেটিভ বসাই, অথবা কোয়ান্টিফায়ারও বসাই। এর বাইরেও তোমার আরো কিছু প্রনাউন আছে, যেমন ডেমন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আছে, ইনডিফিনিট প্রনাউন আছে, এগুলোও আমরা বসাইতে পারি। তাহলে বাক্যের অর্থ অনুসারে এখানে আমরা কি দিব? হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। হ্যাঁ, এভরি দিলে বাক্যটা সবচেয়ে ভালো অর্থবোধক হয়। এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তের সে সঠিক ব্যবহার করে। এভরি মোমেন্ট। তারপরে আসো, সবুজ ড্যাশ post modify the noun with an appositive of our class is an example of a good student. সবুজকে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাপোজিটিভ দিয়ে। তাহলে সবুজটা হচ্ছে এখানে নাউন, যাকে একটা বিশেষ অর্থ দিতে হবে অ্যাপোজিটিভ দিয়ে। অ্যাপোজিটিভ কি পড়ছিলাম এর আগে? আমরা কাজী নজরুল ইসলাম 1 নম্বর এক্সারসাইজে করছিলাম যে কাজী নজরুল ইসলামের সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছে। তাহলে এখানে সবুজ সম্পর্কে একটা বাড়তি তথ্য দিতে হবে। এখানে বলাই আছে সবুজ হচ্ছে গুড স্টুডেন্ট। তাহলে সবুজ আমাদের ক্লাসের একটা উদাহরণ, ভালো ছাত্রের উদাহরণ। তাহলে সবুজ কি দিতে পারি? an ideal student of our class is an example of a good student দিতে পারি, বা the first boy of our class দিতে পারি, নাকি? যদি দেই হ্যাঁ স্যার। an ideal student, এটুক দিতে পারি, অথবা the first boy of our class is an example of good student. সবুজ হচ্ছে আমাদের ক্লাসের একজন কি ভালো ছাত্র, যে হচ্ছে ক্লাসের প্রথম বয় অথবা আদর্শ ছাত্র, এরকম দিতে পারি। তারপরে আসো, সবুজ ইজ পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ হেল্পফুল টু আস। দিলে হেল্পফুল অ্যাডজেক্টিভকে পোস্ট, সরি পোস্ট না, প্রি মডিফাই করতে বলছে। এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করবো আমরা অ্যাডভার্ব দিয়ে। আর এখানে দেখো ভেরি দিলে বাক্যে অর্থবোধক হয়ে যায় না? হ্যাঁ স্যার। ভেরি হেল্পফুল। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ টু আস। তাহলে সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস। সবুজ আমাদের জন্য খুবই কি উপকারী। তারপরে আসো, আই ট্রাই ড্যাশ এ বয় লাইক সবুজ। সবুজের মতো একটি ছেলেকে আমি কি করি? মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই যে ট্রাই ভার্বটাকে মডিফাই করতে হবে ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু। টু। তাহলে সবুজের মতো একজন ছেলেকে আমরা কি করি? অনুসরণ করে দিতে পারি, ফলো। আই ট্রাই টু ফলো এ বয় লাইক সবুজ। সবুজের মতো একজন ছেলেকে আমি অনুসরণ করতে চেষ্টা করি। অথবা আই ট্রাই টু বি দিতে পারি, বা টু বিকাম দিতে পারি। বিকাম এ বয় লাইক সবুজ। সবুজের মতো একজন ছেলে হওয়ার চেষ্টা করি, বা সবুজের মতো একজন ছেলেকে অনুসরণ করার চেষ্টা করি। I want to be one of the dash stars in the class. Stars pre-modify the noun, এই stars কে modify করতে হবে। আর pre-modify the noun মানে কি? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। যেহেতু এখানে দা আছে, আমরা যেরকম এন থাকলে ভাওয়েল দিয়ে অ্যাডজেক্টিভ বসাই, দা থাকলে আমরা চেষ্টা করব যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা বসাইতে। তাহলে আমরা যদি দেই ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইটেস্ট মানে সবচাইতে উজ্জ্বল। স্টারের সাথে ব্রাইটের সম্পর্ক আছে। স্টার মানে কি? তারা, উজ্জ্বল তারা। তাহলে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস। আমি সবুজের মতো একজন ক্লাসের একজন উজ্জ্বল তারা হতে চাই। এর রিমন,
হ্যাঁ স্যার। এটাতে কোনো প্রবলেম হবে আরো? বুঝলাম না স্যার, শুনি নাই স্যার। বললাম যে এই প্রশ্নে আর কোনো প্রবলেম হবে? না স্যার। বাকি আর কারো কোনো প্রশ্ন আছে এই প্রশ্নের উপরে, 3 নাম্বারের উপরে? সবার ক্লিয়ার নাকি?